আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে জামালপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। নিজস্ব প্রতিবেদক, দৈনিক দেশের প্রত্যয় নিউজ ডেস্ক। Great taste, good vibe, choice of you. Mojo, অন্তরের তারুণ্য। মাদকমুক্ত সমাজ গড়ি, সুস্থ ভবিষ্যৎ গড়ি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস 2026 উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 26 জুন সকালে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জামালপুরের যৌথ আয়োজনে শহরের ফৌজদারি মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর 5 সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন। র্যালিতে জেলা প্রশাসনের কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী, পুলিশ প্রশাসনের সদস্য, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। র্যালির উদ্বোধনকালে শান্তি ও মাদকমুক্ত সমাজের প্রত্যাশায় রঙিন বেলুন উড়িয়ে কর্মসূচির শুভ সূচনা করা হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজকে মাদকের কুফল থেকে দূরে রাখতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়া দিবসটি উপলক্ষে সচেতনতামূলক প্রচারণা সহ বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। অনেক মানুষ মনে করে যে আমি তো খারাপ হয়ে গেছে। না, এটা সময় আছে মানুষের জীবনে, বেটার লেট দেন নেভার, কখনো সময় শেষ হয় না। আজকে সকালে মাওলানা রুমি, জালালউদ্দিন রুমি সম্বন্ধে সবাই জানে না, খুব সুন্দর সুন্দর ছোট ছোট কবিতা লিখতেন উনি, পারস্যের কবি ছিলেন। সে বলছে, আমি জানি তুমি ক্লান্ত, অর্থাৎ পাপের পথে অথবা কোন একটা পথে তুমি ক্লান্ত হয়ে গেছো, তবু এসো, আসো, পথ এটাই, অর্থাৎ একটা পথ তোমার জন্য খোলা আছে। যারা অধরা নামে একটা মেয়ে জেলখানায় গেলাম, যারা দেখে যে মেয়েটা যে কোনো একটা ড্রাগের সাথে রিলেটেড হয়ে জেলে আছে, ও অস্বীকার করে না। তো কি হয়েছে তোমার এই অবস্থা কেন? ইন্টারমিডিয়েটে পড়ে ও যে আমার এক ছেলের ফ্রেন্ডের মাধ্যমে প্রথমে সে একটু করে যে কোনো একটা ড্রাগ, নাম বলবো না আমি, নিয়েছে, তারপরে নাকি তার অভ্যাস হয়ে গেছে। আমি যে এটা কি ধরনের অভ্যাস? তুমি চা খাও, কফি খাও, পান খাও, দরকার হলে তুমি এটা কি খেলা? এবং এটা তো তুমি জেলে আছো, একটা ইন্টারনেটে মেয়ে জেলে, কেমন নয় এটা? বিষয়টা দেখতে খুবই খারাপ লাগে। আর একটা মহিলা বলে যে আমার 2টা বাচ্চা আছে। তো আমি তো গেছি জেলা ম্যাজিস্ট্রেট, ওখানে তো বিচারক মামলা তো আলাদা জিনিস। তোমরা যে আপনি নিশ্চয়ই কোনো না কোনো প্রকারে জড়িত আছেন, মাদকের খেয়ে কাজ নাই যে এত মানুষ ধরে তো শেষই করা যাচ্ছে না, আপনাকে কেন দেবো? তারপর বললাম যে যারাই জেল থেকে বেরোবেন, এই 5 মিনিট হলো রাতের বেলা একটু চিন্তা করবো, আমি কেন এখানে, আমার ছেলে মেয়েটা, বাচ্চা ছেলে মেয়েটা কাঁদতেছে, আমার মাটা কত চিন্তা করতেছে, আমি কেন এখানে, আমি তো এখানে থাকার কথা না, মানুষ কেন জেলখানায় থাকে।